নাই, এই দাওয়াত দেওয়া, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা যত নবী যত রাসূলুল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। অনেক নবীদেরকে আল্লাহ পাঠাইছেন, অনেক সম্প্রদায় অনেক গোষ্ঠী তাদের নবীর কথা শুনে নাই, না শোনার কারণে তাদের উপরে আল্লাহর আযাব এবং গজব নেমে এসেছিল। আজকে যে আমি আপনাদের সামনে 6 নম্বর আয়াত থেকে নিয়ে 12 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব, এই 6টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 3টে জাতির কথা আলোচনা করেছেন। একটা জাতির নাম হলো আদ জাতি, আরেকটা জাতির নাম হলো সামুদ জাতি, আরেকটা জাতির নাম হলো ফেরাউন জাতি। তিনটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। এরা এদের নবীর কথা শুনে নাই, নবীর দরজা বন্ধ হয়ে গেছে, নবী আর পৃথিবীতে আসবে না। কিন্তু এখন নবী যদিও নাই, কিন্তু নাইবে রাসূল আছে কিনা নাই? আরেকটা জোরে এখন আছে কিনা নাই? আজকে আমি আওয়াজ দিব আস্তে, আপনারা দিবেন জোরে। আওয়াজ দিলে জোরে কথা বললেই ব্যথা পাই ঘরের মধ্যে। তা আমার ভাইয়েরা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম হলো নবীগণের ওয়ারিস। রাসূল বলে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। এখন আর পৃথিবীতে কোন নবী আসবে না। এই নবীওয়ালা কাজ তাওহীদের দাওয়াত দেওয়া, মানুষকে ঈমানের দিকে ডাকা, আমলের দিকে ডাকা, এটা নবীদের কাজ। এই কাজগুলো এখন করছে উলামা একরাম। কিন্তু দেখা যাচ্ছে যে আগেও যারা যে সমস্ত সম্প্রদায়ের নবীদের কথা শুনে নাই, আল্লাহর গজব তাদের উপরে এসেছে। বর্তমান জামানায় যারা আলেমদের কথা শুনে না, আলেমদের উপর টর্চারিং করে, অত্যাচার করে, জুলুম করে, তাদের উপর আল্লাহর গজব আসে। জোরে এখন ঠিক কিনা? আরেকটা জোরে এখন আসে কি আসে না? তাদের উপর আল্লাহর গজব আসে। প্রথম যে সম্প্রদায়ের কথা আলোচনা করব, সম্প্রদায়ের নাম হলো আদ জাতি। আদ জাতির কাছে আল্লাহ একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, পয়গম্বরের নাম হলো হযরত হুদ আলাইহিস সালাম। এরপরের জাতির নাম হলো সামুদ জাতি। সামুদ জাতির কাছে আল্লাহ একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, পয়গম্বরের নাম হলো হযরতে সালেহ আলাইহিস সালাম। এরপরের জাতির নাম হলো ফেরাউন জাতি। ফেরাউন জাতির কাছে আল্লাহ একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, পয়গম্বরের নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাম। ফেরাউন মূসা আলাইহিস সালামের কথা শুনে নাই। সামুদ জাতি তাদের পয়গম্বর সালেহ আলাইহিস সালামের কথা শুনে নাই। সেই আদ জাতি তাদের পয়গম্বর হুদ আলাইহিস সালামের কথা শুনে নাই। না শোনার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর আযাব এবং গজব এসেছিল। আদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ অস্ত্র পাঠিয়েছিলেন। সামুদ জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে অস্ত্র পাঠিয়েছিলেন। ফেরাউন জাতিকে আল্লাহ ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ অস্ত্র পাঠিয়েছিলেন। সেই বর্তমান জমানায় যারা আলেমদের কথা শুনে নাই, যারা হক কথা, যে সমস্ত উলামা একরাম হক কথা বলেছে, ইসলামের পক্ষে কথা বলেছে, কোরআনের পক্ষে কথা বলেছে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছে, আর যারা এদেরকে জেলখানায় বন্দী করে রেখেছে, তাদেরও পরিণত ওই আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন জাতির মতোই হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর একটু জোরে এখন ঠিক কিনা? আমি জানি না কতটুকু চালাইতে পারি। আমার ভাইয়েরা, এই পৃথিবীর ইতিহাস বলছে, যারা স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় বসে থাকে, স্বৈরাচাররা পৃথিবীতে কোনোদিন স্থায়ী হয় না। যেমন বিগত কয়েকদিন আগেও স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় বসা ছিল, সেই স্বৈরাচারের নাম হলো আসাদ। কোন জায়গার স্বৈরাচার বলেন তো? সিরিয়ার স্বৈরাচার। সিরিয়ার ক্ষমতায় বসেছিল স্বৈরাচারী কায়দায়, মানুষের ভোটের অধিকারী হরণ করে নিয়েছিল। সেমি বাংলাদেশের মধ্যেও একজন স্বৈরাচারী সরকার ছিল, এই সরকারের নাম ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন ঠিক কিনা? এই শেখ হাসিনা এই দেশের মধ্যে স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় বসা ছিল, এবং তাদের চিন্তা চেতনা ছিল 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। বলেন তো দেখি, ক্ষমতার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? ক্ষমতার মালিক আল্লাহ, কিন্তু তার আগে থেকে বলে 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। আর আল্লাহ বলে দিলেন যে 2042 সাল পর্যন্ত কেন, তোমার ক্ষমতা তো 2024 শেষ। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? তবে আমাদেরকে এই স্বৈরাচারী সরকার থেকে শিক্ষা নিতে হবে। যেই সরকার পতন হয়েছে, পালিয়ে গেছে, যেই সরকারের কারণে তার নেতারা পর্যন্ত পালিয়ে গেছে, নেতা বলেন আর ফাঁকি নেতা বলেন,